দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটি দেখেছেন যে জুলাই আন্দোলনকারীদের মধ্যে 6 জনকে উত্তরায় যে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল তার রায় হয়েছে এবং একজন আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরে তার চিৎকার আপনারা শুনেছেন। আজকে আফসোস লাগে এই সকল মানুষের জন্য। আসলে এরা কাদের নির্দেশ পালন করেছে? এরা কি একটিবারও বিবেচনা করে নাই যে এই কাজটি আমার জন্য জায়েজ না নাজায়েজ, এটা কি উচিত নাকি অনুচিত? শুধু অন্ধভাবে নির্দেশ পালন করে গিয়েছে। যাদের নির্দেশ পালন করেছে তারা আজ হয় কেউ বিদেশের বাড়িতে আছে, কেউ বিলাসী আয়েশি জীবনযাপন করছে, অথচ দেখুন এই মানুষগুলোর আজকে কি করুণ অবস্থা। আজকে ইবনে মাজার একটি হাদিস মনে পড়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন শাররিন নাসি মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আবদুন। কিয়ামতের দিবসে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত হবে, সবচেয়ে বেশি ঘৃণিত হবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি আযহাবা আখিরাতাহু বিদুনিয়া গায়রিহি, অন্যের দুনিয়ার জন্য যে ব্যক্তি তার আখেরাতকে বিসর্জন দিয়েছে। হয়তো এই ব্যক্তি অন্যের কোনো সন্তুষ্টি অর্জনের জন্য অথবা অন্যের কোনো লাভের জন্য এইভাবে গুলি করে মানুষকে হত্যা করে লাশগুলো পুড়িয়ে ফেলেছে। তার আখেরাতও শেষ, আর দুনিয়া তো তার কি লাঞ্ছনা, কি অপদস্থতা, অপমান। এগুলো থেকে আসলে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা এই সকল ঘটনা দেখে আমরা শিক্ষা গ্রহণ করি না। আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমি যেই কাজটা করছি সেই কাজটা শরীয়তের মানদণ্ডে এটা ঠিক কিনা, এই কাজটা উচিত নাকি অনুচিত, এগুলো আমরা চিন্তা না করে শুধুমাত্র অন্যের স্বার্থে আমরা এই কাজটা করব, এটা কখনোই উচিত নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।